বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ে 5 নম্বর সেটের সমস্ত এমসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী সেটের প্রশ্নগুলির উত্তর তোমরা পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে বলেছে বিভাগ ক এর 1 বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, এটা হবে অপশন ক আরোহণ। 2 সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হলো, এটা হবে অপশন গ ঘোড়ামারা। 3 অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয়, এটা হবে অপশন খ তুষার ক্ষেত্র। 4 রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু হলো, এটা হবে অপশন ক চিনুক। 5 পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে, অপশন গ অ্যাপোজি। 6 ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো অপশন ঘ মৌসুমী স্রোত। 7 তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হলো অপশন গ ইউরেনিয়াম। 8 আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হলো, এটা অপশন গ রাজস্থান। 9 শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে, এটা হবে অপশন খ ভাবর। 10 আম্রবৃষ্টি সংঘটিত হয়, এটা হবে অপশন খ গ্রীষ্মকালে। 11 তৃষ্ণার্ত ফসল বলা হয় যে ফসলকে, তা হলো অপশন ঘ ধান। 12 শিকড় আলগা শিল্প নামে পরিচিত, এটা হবে অপশন খ কার্পাস বয়ন শিল্প। 13 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যটি হলো, এটা হবে অপশন ঘ অরুণাচল প্রদেশ। 14 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মিলিয়ন সিটে অক্ষাংশগত দ্রাঘিমাগত বিস্তার থাকে, এটা হবে অপশন ক 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে দিয়েছে। দেখো, 2-1 বলেছে মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে ইয়ারদাং বলে, এটা হবে অশুদ্ধ। 2-2 বলেছে বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা সৃষ্টি হয় তার নাম আয়নোস্ফিয়ার, এটা শুদ্ধ। 2-3 মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ, এটা শুদ্ধ। 2-1 হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়, এটা শুদ্ধ। 2-5 ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, এটা অশুদ্ধ। 2-6 কৃষ্ণমৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ, এটা অশুদ্ধ। 2-7 মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটা শুদ্ধ। এবার 2-2 বলেছে শূন্যস্থান পূরণ। 2-1 বলেছে নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে ড্যাশ, উত্তর হবে বিন্দুবার। 2-2 বলেছে যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে তাকে বলে ক্যাটাবেটিক বায়ু। 2-3 বলেছে আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশ এককে প্রকাশ করা হয়, উত্তর হবে অক্টা। 2-4 বলেছে ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়, উত্তর হবে অমাবস্যা। 2-5 বলেছে ন্যাক্স ভূমিকা জুনিপার হলো ড্যাশ উদ্ভিদ, উত্তর হবে আলপীয় উদ্ভিদ। 2-6 ড্যাশ শহরকে ভারতের রুর বলা হয়, উত্তর হবে দুর্গাপুর। 2-7 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে ড্যাশ বলে, উত্তর হবে পিক্সেল। এবার 2-3 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2-1 বলেছে সাহারায় দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অংশকে কি বলে, উত্তর হবে কাশি। 2-3 কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, উত্তর হবে ওজোন স্তরকে। 2-3 সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কী নামে পরিচিত, উত্তর হবে গায়োর বা জায়োর।
2-3-4 বলেছে আর্সেনিক দূষণের প্রভাবে কী রোগ সৃষ্টি হয়? উত্তর হবে ব্ল্যাক ফুট। 2-3-5 কোন নদীর উপর ভাখরা নাঙ্গল বাঁধ দেওয়া হয়েছে? উত্তর হবে শতুদ্রু। 2-3-6 কোন মাটিতে কফি চাষ ভালো হয়? উত্তর হবে হিউমাসযুক্ত লাল মাটিতে। 2-3-7 বলেছে কোন বন্দরকে আরব সাগরের রানী বলে? উত্তর হবে কোচি। 2-3-8 টপোসিটে অনিত্যবহ নদীকে কী রঙে দেখানো হয়? উত্তর হবে কালো। এরপর বাম দিকের সাথে ডান দিকের মিল করতে বলেছে। 2-4-1 মিথেন, এটা হবে 3 গ্রিনহাউস গ্যাস। 2-4-2 পিঙ্ক বোল ওয়ার্ম, এটা হবে 4 কার্পাস বা তুলো। 2-4-3 মুম্বাই, এটা 1 ভারতের অর্থনৈতিক রাজধানী। 2-4-4 সোনালী চতুর্ভুজ, এটা হবে অপশন 2 সড়কপথ। এরপর বিভাগ গয়ে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 বলেছে ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কী বোঝো? উত্তর হবে কোনো নদীর একটি নির্দিষ্ট গতিবেগে যে পরিমাণ বহন ক্ষমতা থাকে, কোনো কারণে সেই নদীর জলের পরিমাণ বৃদ্ধি পেলে অথবা ঢালের পরিমাণ বেড়ে গেলে সেই নদীর গতিবেগ যদি কোনো কারণে দ্বিগুণ হয় তাহলে তার বহন ক্ষমতা 2⁶ অর্থাৎ 64 গুণ বৃদ্ধি পায়। নদীর গতিবেগের সঙ্গে নদীর বহন ক্ষমতার এই অনুপাতকে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বলে। অথবাটা বলেছে ইনসেলবার্জ বলতে কী বোঝো? উত্তর হবে অনেক সময় প্রায় সমতল মরুভূমির মাঝে বিক্ষিপ্তভাবে অত্যন্ত কঠিন পাথরে গঠিত প্রায় সমান উচ্চতা বিশিষ্ট অবশিষ্ট পাহাড়ের মতো কম উচ্চতার যে ভূমিরূপগুলি দেখা যায় তাদেরকে ইনসেলবার্জ বলে। 3-2 বলেছে আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল ITCZ কাকে বলে? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চল বরাবর উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ুর পরস্পর মিলন ঘটে, তাই নিরক্ষীয় অঞ্চলকে আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা ITCZ বলে। এরপর অথবাটা বলেছে সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। উত্তর হবে বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের লবণতা, উষ্ণতা, ঘনত্ব প্রভৃতির তারতম্যজনিত কারণে নির্দিষ্ট দিকে নিয়মিতভাবে ও ভূপৃষ্ঠের সমান্তরালে সমুদ্র জলের একমুখী প্রবাহকে বলে সমুদ্র স্রোত। এরপর 3-3 বলেছে পরিবেশ মিত্র বর্জ্য বলতে কী বোঝো? উত্তর হবে যে সকল বর্জ্যগুলি পরিবেশের অণুজীবদের দ্বারা সহজেই বিয়োজিত হয়ে পরিবেশে মিশে যায় তাদের পরিবেশ মিত্র বর্জ্য বলে, যেমন ফল ও সবজির খোসা, মাছ মাংসের টুকরো ইত্যাদি। এরপর অথবাটা বলেছে ভরাটকরণ বা ল্যান্ডফিল কাকে বলে? উত্তর হবে যে নির্ধারিত স্থানে কঠিন বর্জ্যগুলিকে একটি বৈজ্ঞানিক উপায়ে ফেলে তাদের বিয়োজন ঘটানো হয় সেই গর্তগুলি বা সেই স্থানগুলিকে ল্যান্ডফিল বলে। এরপর তোমাকে 3-4 বলেছে বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো। উত্তর হবে 1 ভৌমজল ভাণ্ডারকে সুরক্ষিত রাখা, 2 বহুমুখী উদ্দেশ্যে জলের ব্যবহার করা, যেমন বাগানের কাছে জল দেওয়া, বাড়ির উঠান ধোয়া, গাড়ি পরিষ্কার ইত্যাদি। এরপর অথবা বলেছে পশ্চিমী ঝঞ্ঝা কী? উত্তর হবে শীতকালে উত্তর ভারতে বিশেষত পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ পশ্চিমা বায়ুর প্রভাবাধীন হয়। তখন ভূমধ্যসাগর থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে ও উত্তর ভারতে ঝড় বৃষ্টি ও তুষারপাত ঘটায়। এই ঘটনাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। 3-5 বলেছে অনুসারী শিল্প কাকে বলে? উত্তর হবে কোনো বৃহৎ শিল্পকে কেন্দ্র করে যেসব ছোট ছোট শিল্পগুলি গড়ে ওঠে সেগুলিকে বলে অনুসারী শিল্প, যেমন পেট্রোরাসায়নিক শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা কৃত্রিম রাবার, রং, তন্তু, কীটনাশক, ঔষধ ইত্যাদি শিল্প। এরপর বলেছে অথবা মহানগরের সংজ্ঞা দাও। উত্তর হবে যেসব নগরের জনসংখ্যা 10 লক্ষের বেশি সেগুলিকে মহানগর বলে, যেমন মুম্বাই, কলকাতা। 3-6 বলেছে দূর সংবেদন বা রিমোট সেন্সিং কাকে বলে? উত্তর হবে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে দূরের বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলার পদ্ধতিকে দূর সংবেদন বা রিমোট সেন্সিং বলে। অথবাটা বলেছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও। তাহলে উত্তর হবে যে মানচিত্রে ভূপৃষ্ঠের কোনো স্বল্প পরিসর স্থানের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্ন ব্যবহারের মাধ্যমে
দেখানো হয় সেই মানচিত্রগুলিকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বলে। এরপর দেখো বিভাগ 6-এ তোমাকে ভারতের মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলিকে দেখাতে বলেছে। 6-1 দেখো শিবালিক পর্বত, একদম উত্তর ভারতে কালো দাগ দিয়ে শিবালিক পর্বতকে 1 নাম্বার দিয়ে দেখানো হয়েছে। 2 মহানদী, এটা দেখো মধ্য ভারত থেকে সৃষ্টি হয়েছে এবং পূর্ব ভারতে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, এটা নীল রেখা দিয়ে দেখানো হয়েছে। তোমরা স্রোতের অভিমুখকে তীর চিহ্ন দিয়ে অবশ্যই দেখাবে। 6-3 বলেছে ইন্দিরা পয়েন্ট, এটা একদম দেখো নিকোবর দ্বীপপুঞ্জের একদম শেষে রয়েছে ইন্দিরা পয়েন্ট। 6-4 বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটা দেখো করমণ্ডল উপকূল হবে, যেটা 4 দিয়ে দেখানো হয়েছে। আচ্ছা 6-5 বলেছে একটি ম্যানগ্রোভ অরণ্য, এটা সুন্দরবনকে দেখানো হয়েছে। এছাড়া 6-6 বলেছে দক্ষিণ ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল, এটা দেখো নীলগিরি পর্বত্য অঞ্চল এবং কর্ণাটক কেরল রাজ্যেরকে দেখানো হয়েছে বাদামি বর্ণ দিয়ে। এরপর 6-7 বলেছে পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্প, এটা দেখো আমেদাবাদকে দেখানো হয়েছে কমলা বর্ণ দিয়ে। 6-8 বলেছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, এটা পারাদ্বীপ বন্দরকে দেখানো হয়েছে দেখো জাহাজের চিহ্ন দিয়ে। 6-9 বলেছে কলকাতা, দেখো এটা পশ্চিমবঙ্গের মধ্যে গোল সার্কেল করে দেখানো হয়েছে লাল, এটা কলকাতা। আর ভারতের 10 বলেছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, এটা দিল্লিকে দেখানো হয়েছে দেখো কালো ডট দিয়ে, এই লাল ডট দিয়ে। তাহলে এইভাবেই পরবর্তী সেটের প্রশ্নের উত্তরগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে সকলের আগে নোটিফিকেশান পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।